তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে গ্রাম অঞ্চলে ছাদ ঢালাই করলে ছাদে কত বড় সমস্যা হয় এবং কি কারণে এই সমস্যাগুলো হয় এবং এই সমস্যাগুলো যে আমরা নিজেদের ইচ্ছায় ডেকে আনছি সেই সব বিষয়ে কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ছাদ একটা মূল্যবান জিনিস, সেই জিনিসটা আমরা কিভাবে নষ্ট করতেছি। তো এখানে যে খোয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছাদ ঢালাই হচ্ছে যে খোয়া দিয়ে, সেই খোয়ার মধ্যে কিন্তু আপনার প্রায় 4 ভাগের যে 4 ভাগ থাকে তার অর্ধেকই প্রায় ময়লা আছে এবং ময়লা মাটি, সেই মাটি কিন্তু এই খোয়ার মধ্যে আছে। আর এই ধরনের মাটি যদি খোয়ার মধ্যে থাকে তাহলে আপনার ঢালাইটা কতখানি সমস্যা হচ্ছে এবং কতখানি দুর্বল হচ্ছে আপনারা কিন্তু নিজেরা বুঝতে পারছেন। আর এই খোয়ার মধ্যে কিন্তু অনেক ময়লা, যা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ছাদে যদি আপনি ঢালাইটা সঠিকভাবে আপনি মেশাতে না পারেন তাহলে কিন্তু আপনি ঢালাই করা আর না করা সমান কথা। আর খোয়ার মধ্যে যদি ময়লা মাটি থাকে তাহলে তো বুঝতেই পারছেন কতখানি সমস্যা হয়ে থাকে। আর সেন্টারিংয়ের যে বাঁশগুলো আছে সেই বাঁশগুলো যদি আপনি সঠিকভাবে রাখতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ছাদে সমস্যা হবে। তো এখানে দেখুন যে বাঁশগুলো আছে সেই বাঁশগুলো এখানে কিভাবে আছে সেটা আপনারা কিন্তু নিজে চোখেই দেখতে পাচ্ছেন বাঁশগুলোর অবস্থা কি। তো যাই হোক, এই বাঁশগুলোর দিকে আমরা তাকাবো না, আমরা এখন সোজা চলে যাব ছাদের উপরে। যে ছাদের উপরের কি অবস্থা আছে সেটাও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের নিজের মাথা নিজের ঘুরে যাবে। তার কারণ হচ্ছে এরকম অবস্থায় যে একটি ছাদ ঢালাই হতে পারে সেটা আমি কখনো ভাবিনি এবং ভাবতেও পারি না। তো নিজের চোখে যখন দেখলাম তখন ভাবলাম যে এই জিনিসগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা দরকার। কারণ এই ভিডিওটা যদি দেখেন তাহলে অনেকেই বুঝতে পারবেন যে আসলে সমস্যাগুলো কি এবং কোন কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। আর এই সমস্যাগুলোর কারণে কিন্তু আপনার ছাদের আয়ু যদি 100 বছর থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আয়ু চলে আসবে 50 বছরে। আর যদি 50 বছর আয়ু থাকে তাহলে চলে আসবে 25 বছরে। তো সমস্যাগুলো কি সেটা আমি আপনাদের এখন বলবো। তো এই মূল যে সমস্যাগুলো সেটা তো অবশ্যই বলবো আপনাদের। আর এই সিঁড়িটা এখানে দেওয়া হয়েছে, এটা ক্যারিং সিঁড়ি। ক্যারিং সিঁড়ি বলতে গেলে কি ছাদে যেমন ক্যারিং দেওয়া হয় এই সিঁড়িতেও ঠিক সেমভাবে ক্যারিং দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ছাদের অংশ, এই দিক দিয়ে আপনার ঢালাইয়ের লোকজন উঠতেছে ছাদে। আর এই দিকে যে ঢালাই শুরু হয়েছে কিছুটা জায়গা ফিনিশিং দেওয়া হয়েছে। আর এই ফিনিশিংয়েও কিন্তু সমস্যা আছে এবং সমস্যাটা কি সেটাও আমি আপনাদের বলবো। তো ফিনিশিং অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদে যে ফিনিশিং হয়েছে সেই ফিনিশিংয়ের উপর দিয়ে কিন্তু অনেক যে খোয়াগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, ছাদ ফিনিশিংয়ের পরে কিন্তু খোয়ার মাথাগুলো বের হয়ে আছে এবং লাল বের হয়ে আছে। আর এই লাল বের হওয়ার কারণ হচ্ছে আপনার ফিনিশিংয়ের পরে যে একটা সিমেন্টের লেয়ার উপরে ভাসে সেইটা কিন্তু এখানে নাই, শুধু খোয়ার মাথাগুলো বের হয়ে আছে। আর এই খোয়ার মাথাগুলো বের হয়ে থাকার কারণে কিন্তু আপনার ছাদটায় সমস্যা হবে। কারণ আপনার উপরে যদি সিমেন্ট না থাকে তাহলে খোয়ার মাথা যদি লাল বের হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকে। আর পানি ঢোকার সম্ভাবনা থেকে থাকলে ছাদে কিন্তু সমস্যা হবেই। আর সব থেকে বড় যেটা মেজরিটি সমস্যা সেটা হচ্ছে এই ছাদের কিন্তু অনেক ময়লা আছে। এই ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে পরিমাণ পাতা পড়ে আছে। গ্রাম অঞ্চলে কিন্তু এই সমস্যাগুলো হয়, কারণ বাড়ির সাথে অনেক গাছ থাকে আর সেই সমস্ত গাছের এই রকম পাতা ছাদের মধ্যে আসে। আর এই পাতাগুলো আসছে, আমাদের উচিত ছিল এই পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে এই ছাদটা ঢালাই করা। তো আমরা তো সেই দিকে কোনো খেয়ালই করি নাই, ছাদটা কিন্তু অলরেডি ঢালাই হয়ে যাচ্ছে। আর এই পাতাগুলো কিন্তু আপনার ঢালার মধ্যেই থেকে যাবে, এটা আর কখনো বের হওয়ার চান্স নাই, আর বের করাও যাবে না। তাই যাতে আমরা এই সমস্ত ভুল কাজগুলো এবং ক্ষতির কাজগুলো থেকে বিরত থাকি সেই সমস্ত কিছুই
কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যা হয়তো এরকম ইউটিউবে আর কোনো ভিডিও আপনারা পাবেন না। আর এই পাতাগুলো থাকলে কিন্তু ছাদের বড় ধরনের সমস্যা হবে, সেটা কিন্তু আমরা সবাই বুঝি। আর আমরা যেখানেই ঢালাই করি, বিম বলেন, ছাদ বলেন, কলম বলেন, যেখানেই ঢালাই করতে যাবেন, আরসিসি ঢালাই বলেন, সিসি ঢালাই বলেন, যে কোনো ঢালাই করতে গেলে আমাদের প্রথমত করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব, সেইখানে যাতে কোনো রকম কোনো ময়লা আবর্জনা না থাকে। এক কথায় বলতে গেলে কি, যে আমরা যে জায়গাটা ঢালাই করব সেখানে শুধু আমাদের ঢালাই থাকবে, ঢালাই বাদে কোনো অতিরিক্ত জিনিস রাখা যাবে না, ময়লা আবর্জনা রাখা যাবে না। প্রথমত কি করতে হবে, যদি আপনি বিমের এই যে রডগুলো এখানে বাঁধা হয়েছে ছাদের, ওনারা যদি চাইতো তাহলে কিন্তু আপনার পাতাগুলো পরিষ্কার করতে পারতো। আর নিজেরা যদি পরিষ্কার করতে নাও পারে, যদি কন্ট্রাক্টরের কাজ হয়ে থাকে, হয়তো দেখা যাচ্ছে পাতাগুলো পরিষ্কার করতে 2-3টা লেবার লাগবে, সেক্ষেত্রে কিন্তু বাড়ির মালিককে বলা যায় যে ভাই আপনি এখানে 2টা আপনি নিজ খরচে লোক দেন, আপনার এগুলো পরিষ্কার করে নিক। আর এগুলো যদি পরিষ্কার করা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ছাদের সমস্যা হবে। এই ধরনের কিছু কিন্তু বাড়ি এলাকায় বলা যায়। এক কথায় বলতে গেলে আলোচনা করে কাজ করলে সব কাজই করা যায়, আর আলোচনা যদি না করেন তাহলে কিছুই করা সম্ভব না।